অক্ষয় তৃতীয়া হলো চন্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয় হয় না। বৈদিক মত অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। এই তিথিতে যদি কোনো ভালো কাজ করা হয় তার ফলস্বরূপ আমাদের অক্ষয় পূর্ণ লাভ হয়, আর যদি কোনো খারাপ কাজ করা হয় তাহলে অক্ষয় পাপ লাভ হয়। তাই এই দিন খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত। খেয়াল রাখতে হবে ভুলেও যেন কোনো খারাপ কাজ না হয়ে যায় এই দিনে, ভুলেও যেন কোনো খারাপ কথা না বের হয় আমাদের মুখ থেকে, আর কোনো কারণে যেন কেউ আমাদের দ্বারা আঘাত না পায়। তাই এই দিন যথাসম্ভব মৌন থাকার চেষ্টা করবেন। আর এই পুণ্যতিথিতে পূজা, জপ, ধ্যান, দান, ভজন, কীর্তন এই সমস্ত শুভকর্ম করা উচিত, যাতে ভগবান এবং অন্য ব্যক্তিরাও এর দ্বারা আনন্দ লাভ করেন। অক্ষয় তৃতীয়ার দিন ভালোভাবে থাকার অর্থ হলো সাধন জগতের অনেকটা পথ একদিনে চলে ফেলা। হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত শুভ ও গুরুত্বপূর্ণ দিন। সাধারণত বঙ্গদেশে এই দিন ভগবান নারায়ণ ও দেবী লক্ষ্মীর পূজা করা হয়। তাছাড়া অক্ষয় তৃতীয়ার বিশেষ লক্ষণীয় বিষয়গুলি হলো এই শুভ দিনেই ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম পৃথিবীতে অবতীর্ণ হন। ভারতবর্ষের বহু স্থানে এই দিনকে পরশুরাম জয়ন্তীও বলা হয়। ঋষি যমদগ্নি ও মাতা রেণুকার পুত্র ছিলেন ভগবান পরশুরাম। জাতিতে তিনি ব্রাহ্মণ হলেও আচার আচরণে ছিলেন ক্ষত্রিয়ের মতো। পিতৃহত্যার প্রতিশোধ নিতে তিনি পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন। পরশুরামের রাজত্ব ছিল দেশের বিস্তীর্ণ অংশে। আবার এই শুভ দিনেই বেদব্যাস ও গণেশদেব মহাভারত রচনা শুরু করেন। এই দিনই সত্যযুগ শেষ হয় ও ত্রেতা যুগের সূচনা হয়। আবার এই দিনই ভগীরথ দেবী গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দিনই কুবের দেব তার তপস্যায় সন্তুষ্ট করেছিলেন মহাদেবকে। তাই মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এই দিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই দিনকে বৈভব লক্ষ্মীর পুজোর দিন হিসাবেও ধরা হয়। আবার অক্ষয় তৃতীয়াতেই পুরীতে জগন্নাথের রথযাত্রার রথ নির্মাণ শুরু হয়। এই দিনেই হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করে কৌরবরা, কিন্তু দ্রৌপদীর প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ভগবান কৃষ্ণ তাকে অনন্ত বস্ত্র প্রদান করেন। অক্ষয় তৃতীয়ার দিন কি কি করা উচিত নয়, চলুন তা জেনে নেওয়া যাক। 1. স্নান না করে তুলসী পাতা ছিঁড়বেন না, কারণ তুলসী পাতা ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। তার সাথে আপনার বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন। এই দিন যদি মা লক্ষ্মীর পুজো করেন তাহলে অবশ্যই পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। 2. যতক্ষণ না আপনার ব্রত শেষ হচ্ছে ততক্ষণ আপনার উপবাস ভাঙবেন না, এবং এই দিন উপনয়ন বা পুইতে করা উচিত নয়। অক্ষয় তৃতীয়ার দিন কি কি করা উচিত, চলুন তা জেনে নেওয়া যাক। 1. অক্ষয় তৃতীয়ার দিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে যথাসম্ভব দান করা উচিত, তাহলে সংসারে তা অত্যন্ত মঙ্গলদায়ক হয়। 2. এই দিন সোনা, রূপো বা অন্য কোনো ধাতু কেনা উচিত, তা অত্যন্ত শুভ মনে করা হয়। 3. অক্ষয় তৃতীয়ার দিন রাধা কৃষ্ণের চরণে চন্দনের ফোঁটা দেওয়া উচিত। 4. হিন্দু শাস্ত্র অনুযায়ী এই দিন বাড়িতে কিছু কিনলে তা শুভ শক্তির আগমন ঘটায়, এবং ঘরে লক্ষ্মী পুজোর সময় ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত, তাতে করে সৌভাগ্য ফিরে আসে।